Hello friends, welcome back to my Iti Foodies Adventure channel, my first vlog video. তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছো। আর আজকে আমি তোমাদের সামনে নিয়ে আসছি একটা নতুন একটা রেসিপি, আমের মোরব্বা। তো সেটা সবাই অনেকভাবে খেয়েছো, আজকে হচ্ছে তোমাদের সাথে নতুন ভাবে শেয়ার করব। চলো ভিডিওটা স্টার্ট করি। আর চলো, এর জন্য আমি আম পাড়তে যাব। চলো। তো বন্ধুরা, আমি চলে আসছি আমাদের গাছে আম পাড়ার জন্য। তো আমি কিছু আম নেব, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং আমার সাথেই থেকো। তো এরকম আমি আরো কয়েকটা আম পেরে নেব। আমি 1 কেজির মতো আম পেরে নিলাম। তো এটাকে এখন প্রসেসিং করবো। চলো বন্ধুরা, এখন আমটাকে ভালো করে আগে ধুয়ে নেব, তারপরে আমগুলো কাটবো। এভাবে প্রত্যেকটা আম ছুলে নেব, এরপরে পিস পিস করে কেটে নেব প্রত্যেকটা আম। তো ভিডিওটা সবাই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এইভাবে কেটে তারপর পিস পিস করে এভাবে গোল গোল করার জন্য, বাট এইভাবে কখনোই হবে না। তো অযথায় পরিশ্রম, তোমাদের সাথে সত্যটা শেয়ার করব। তো আমটাকে আগে চুলার আগে তারপরে হচ্ছে কেটে নেবে, তারপরে আমের ভেতরে আঠিটা ফেলে দিয়ে তারপরে চুলে নেবে। তো এতে করে খুবই সহজ হবে, আমটা কাটতে খুবই ইজি হবে। তো এখন এইভাবে আমি সবগুলো আম কেটে নিব। তো ভিডিওটা সবাই একটু দেখতে থাকো, কিভাবে আমি এই রেসিপিটা তোমাদের সামনে সুন্দর একটা রেসিপি দেখাই। তো বন্ধুরা, আমগুলো এইরকম ভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এখন একটা বলের মধ্যে ঢেলে আমি এরকম এক বাটির দুই বাটি পরিমাণে চিনি দিব। 2-3 আড়াই বাটি পরিমাণে চিনি দিলাম, চামচ পরিমাণে লবণ। এভাবে চিনিটা খুব ভালো করে একে অপরের সাথে ভালো করে মিক্সড করে নেব। তো এখন এটাকে 1 ঘন্টার মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, রেস্টে রেখে দিলাম। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে চলে আসছি, 1 ঘন্টা মেবি। এই দেখো, এটাকে আমি করার পরে এরকম জল ছেড়ে দিছে। তো এটা করার একটাই কারণ, সেটা হচ্ছে আর এই আমেরটা ভেঙে যাবে না, নরম হবে না। তো খুবই সুন্দর একটা মোরব্বা হবে, পারফেক্ট বলতে পারো। আর এর সাথে কিন্তু তোমরা চাইলে ভিনেগারটা দিতে পারো, সাদা ভিনেগার। তো আমি কোনো ধরনের ভিনেগার ইউজ করি নাই। তো জাস্ট আমি একদম অথেন্টিক ভাবে বানানোর চেষ্টা করতেছি। তারপরে দিয়ে দেবো পুরো জল সহকারে, আর অবশিষ্ট চিনিটাও দিয়ে দেবো, এটা যেন ভালো মতো গলে যায়। যার জন্য ফ্লেমটা আমি খুবই লো ভাবে দেবো। এটা মিনিমাম 10 মিনিটের মতো লো ভাবে এটাকে রান্না করতে হবে, বেশি জোরে নাড়া যাবে না। সবকিছু বলে দিলাম তোমাদেরকে, খুবই আলতো ভাবে নাড়াচাড়া করতে হবে। আর প্রথম অবস্থাতে খুবই কম নাড়তে হবে। তো যেহেতু নরম হয়নি, তার জন্য আমি এটাকে আগে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটাকে মিনিমাম 10 মিনিটের মতো আগে লো ফ্লেমে রান্না করে নিতে হবে। তো ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমি এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো সব দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য, যাতে এটা সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখন আমি আস্তে আস্তে এটাকে নেড়ে দেব। এখনো পর্যন্ত হার্ড আছে, এখনো পর্যন্ত অতটা নরম হয়নি।
সো এইভাবে একবার হলো মুরব্বাটা বানিয়ে খেয়ে দেখো। সবাই তো একই রকম ভাবে অনেকবার মুরব্বা বানিয়ে খেয়েছো। তো সবার কাছে রিকোয়েস্ট এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, তো সবাই একদম চেটেপুটে খাবে। সো আমটাকে দেখো, আমটা কি স্বচ্ছ হয়ে গেছে। তো এখন একটু আমটা একটু শক্ত আছে, আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। তো এইভাবে মোরব্বাটা তৈরি করতে হবে। দেখো কতটা সুন্দর। সো আরো কিছুক্ষণ এটাকে ভালো করে জাল দিতে হবে। তো বন্ধুরা কমপ্লিট, এটা দেখো অনেকটা সুন্দর কালার চলে আসছে। এখানে আমি কোনো ধরনের হলুদ কালার দেইনি বা কোনো ধরনের কালার ইউজ করিনি, একদম ন্যাচারাল। তো এখন এটাকে নামিয়ে ফেলবো। আর ঝোলটা দেখো একদম পাতলা আছে, এটা নামানোর পরে একদম আরো ঘন হয়ে যাবে। তো চলো নামিয়ে ফেলি এটা। রেডি হয়ে গেছে দেখো, লোভনীয় একদম সুস্বাদু একটা রেসিপি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে দেশি বিদেশি সব ধরনের রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।